জয় তন্ময়েশ্বরীর জয়। আজকে আলোচনা করব টয়লেট নিয়ে বা বাথরুম নিয়ে। আমরা জানি বাস্তুমতে টয়লেট ঈশান কোণে রাখতে নেই। বাস্তুতে যে 16খানা দিক আছে, বাস্তুটাকে 16খানা ডিভাইড করলে, ভাগ করলে, সেই দিকের কোন কোন পজিশানে টয়লেট থাকলে তার কি ফল হয় সেই সম্পর্কে আমি আলোচনা করব। আজকে আলোচনা করব অগ্নিকোণ থেকে নৈঋত কোণের আগে পর্যন্ত। ওখানে 4টে দিক পড়ছে, 4টে ভাগ পড়ছে, 4টে অংশ। সেই 4টে অংশের মধ্যে যদি আপনার টয়লেট থেকে থাকে তাহলে আপনি কি নেগেটিভ ফল পাচ্ছেন, বা যদি আপনি নতুন বাড়ি করতে যাচ্ছেন সেখানে যদি আপনি ওই জায়গায় টয়লেট করেন তাহলে তার নেগেটিভ কী ফল আপনি পেতে পারেন। আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে সেটা। তো প্রথমে জেনে নেব, যদি আপনার বাড়ির সাউথ ইস্ট মানে অগ্নিকোণে যদি আপনার টয়লেট থেকে থাকে তাহলে আপনি কি নেগেটিভ ফল পাচ্ছেন। আপনার বারবার শরীর খারাপ হবে এবং সঞ্চয় হতে চাইবে না, সঞ্চিত অর্থ খরচ হয়ে যাবে যদি আপনার টয়লেট সাউথ ইস্টে যদি থাকে। যদি সাউথ ইস্ট যদি আপনার টয়লেট থেকে থাকে তাহলে কী হবে না, সন্তানদের মধ্যে কনফিডেন্সের অভাব দেখতে পাবেন। সন্তানদের মধ্যে কনফিডেন্সের অভাব দেখা যাবে এবং যে কোনো কম্পিটিশানে পার্টিসিপেট করতে ভয় পাবে যদি সাউথ ইস্টে যদি আপনার টয়লেট থেকে থাকে। যদি আপনার টয়লেট সাউথে থেকে থাকে তাহলে ইচ্ছা শক্তি আসবে না। যে কোনো কাজ করতে গেলে তার জন্য যে ইচ্ছা শক্তি দরকার হয়, ইচ্ছা শক্তি পাবে না, কুঁড়ে হয়ে যাবে। মানে যে কোনো জায়গায় কাজের মধ্যে যেতে গেলে দেখবেন যাবো এরকম একটা ব্যাপার থাকবে, বা সকালবেলায় অনেক লেট করে ঘুম থেকে ওঠা, যে কোনো কাজের মধ্যে একটা লেজি ভাব চলে আসবে যদি আপনার টয়লেট সাউথে থাকে। যদি আপনার টয়লেট সাউথ ওয়েস্টে যদি থাকে তাহলে এই জায়গায় টয়লেট ভালো রেজাল্ট দেবে, মানে এই জায়গায় আপনার টয়লেট রাখা যেতে পারে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং পরের ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এইটুকুই। জয় মা।